হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে আরকে লোগো ক্রিয়েট করবেন সে বিষয়। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি এখন আমি ক্রিয়েট করে দেখাবো। আর এই লোগোর জন্য রিকোয়েস্ট করেছে আর কে আবুল কায়ুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমাকে একটা লোগো ভিডিও দিবেন, আর কে লোগো প্লিজ ভাই। আর কে আবুল কায়ুমের রিকোয়েস্টে রাখার জন্য আজকের এই ভিডিওটি। প্রথমে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, কাজটা আমি A4 সাইজে করব। আমার ইঞ্চি সিলেক্ট করা আছে আর ওরিয়েন্টেশন সিলেক্ট করা আছে হরিজন্টাল। কালার মোড সেম ওয়াইকে, রেজোলিউশন আছে 300 ppi। ক্রিয়েট। টুলবারে আসলাম, টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। তারপর এখানে একটা ক্লিক করি, এখানে লিখি আর কে। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট অল্টার সেপারেশন অনুযায়ী বড় করে নিচ্ছি। ফন্টটা চেঞ্জ করে নেই। আমি ইউজ করব অলিম্পিক মাউন্ট এই ফন্টটা। আপনাদের ফন্ট কালেকশনে যদি ফন্টটা না থাকে তাহলে গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। মিডল সেন্টারে আনলাম, আপনারা চাইলে এখান থেকে মিডল করতে পারেন। এটা এখন টেক্সট আকারে আছে, এটাকে আমি আউটলাইন করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। কাজটা আপনারা শর্টকাটে করতে পারেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। তারপর টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি। স্পেস বার চেপে একটু উপর দিকে নিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। আপনারা চাইলে এভাবে টান দিয়ে বড় করতে পারেন। এই শেপটাকে অল্টার চেপে আমি আরেকটা কপি করে নিচ্ছি। তারপর মাউস ড্র্যাগ করে এই দুটি শেপ ধরলাম। টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম। তারপর আপনারা চাইলে এভাবে রোটেট করতে পারেন, উপরে নিচে যে কোনো দিকে মুভ করতে পারবেন, অর্থাৎ রোটেট করতে পারবেন। আমি আরেকটু রোটেট করে নিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি একটু উপর দিকে আসি। এই অংশটুকু আমি আরেকটু এখানে নিয়ে আসি। কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, তাহলে ইনসাইডে কি কি আছে সব কিছু দেখতে পারবেন। আমি একটু জুম করি, আর একটু বাম পাশে চাপিয়ে দিলাম, একটু জুম আউট করি। কন্ট্রোল ওয়াই প্রেস করি, আগের অবস্থান চলে আসলাম, একটু জুম আউট করি। আপনারা চাইলে এভাবে চাপিয়ে দিতে পারেন। আমি আরেকটু নিচে দিয়ে নামিয়ে দিচ্ছি। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, দেখি ঠিক আছে কিনা। এখন পজিশন 100 ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা চাইলে শিফট চেপে এইদিকে বাড়িয়ে দিতে পারেন যদি এই অংশটুকু আর বড় করতে চান। তারপর আমি পাথ ফাইন্ডার অপশন থেকে এই 4 নম্বর অপশনটি কম্পাউন্ড শেপে ক্লিক করলাম। তারপর আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। আমি অল্টার চেপে এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি। অল্টার চেপে এখানে ক্লিক করবেন, এই অংশটুকু মাইনাস হয়ে যাবে। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। আপনারা চাইলে রোটেট টুল ইউজ করে হালকা একটু রোটেট করতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু রোটেট করতে পারবেন। আর একটু নিচের দিকে চাপিয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিই। ডাউন ও প্রেস করে একটু নিচের দিকে চাপিয়ে দিলাম। টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করলাম, এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করলাম। সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই শেপটা আর এই শেপটা সিলেক্ট করব। শিফট চেপে আমি দুটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর শেপ বিল্ডার টুল সিলেক্ট করে অল্টার চেপে আমি এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি। আমার এই অংশটুকু দরকার নেই, মাইনাস করে দিচ্ছি, এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। বন্ধুরা, এখন আমার এই অংশটুকু আলাদা, এই অংশগুলো আলাদা। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে এই অংশটুকু সিলেক্ট করলাম। কন্ট্রোল ওয়াই প্রেস করি। আমি চাচ্ছি এই অংশটুকু এই কর্নার বরাবর আসুক।
এখানে একটু অংশ আছে, অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। এই কর্নারটা আমি এই পর্যন্ত আনবো। তারপর আমি কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। একটু জুম আউট করি, একটু জুম করে নিচ্ছে। এই অংশটুকু ধরলাম, তারপর এডিটে আসবেন, কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু ধরলাম বন্ধুরা। তারপর আমি টুলবার থেকে শেপ বোল্ডার টুল সিলেক্ট করলাম। এই অংশগুলো আমি এক করে নিচ্ছি। বন্ধুরা এখন আমার এই অংশটুকু সম্পূর্ণ আলাদা আর এই অংশটুকু সম্পূর্ণ আলাদা। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। একটু আগে আমি এই শেপটা কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম। এখন আমি পেস্ট করব, পেস্ট ইন ব্যাক। পেস্ট ইন ব্যাক কন্ট্রোল বি প্রেস করবেন। কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি বোঝার স্বার্থে। আপনারা যে কোনো কালার নিতে পারেন। কালার দিচ্ছি, তারপরও আসছে না, কারণ এই শেপটা আমার পিছনে চলে গেছে। মাউস রাইট ক্লিক করে আপনারা অ্যারেঞ্জ বিং টু ফন্টে ক্লিক করবেন। তারপর আপনার পছন্দ মতো আপনারা কালার করতে পারবেন। আমি উপরের অংশটুকু ধরলাম, আপনারা চাইলে অ্যাশ কালার করতে পারেন। আমি ব্লু টাইপের একটা কালার করব, একটু ডিপ কালার। তারপর আমি এই অংশটুকু ধরলাম, অনলি এই অংশটুকু। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে এই অংশটুকুর কালার আমি অরেঞ্জ কালার দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 70%, আর একটু লাইট করে দিচ্ছি 60%, ইন্টার। তারপর বন্ধুরা আমি এই নিচের অংশটুকু ধরলাম, অনলি এই অংশটুকু। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে এখানে আমি গ্রেডিয়েন্ট কালার দিব। আপনারা চাইলে সলিড কালারও দিতে পারেন। আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করি। ডান পাশের ব্ল্যাক গ্রেডিয়েন্ট স্লাইডারে আমি ডবল ক্লিক করলাম। এখান থেকে আমি কালার চুজ করি, রেড কালার নিলাম। আর এক পাশে এই হোয়াইট গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করলাম। এখানে আমি রেড নিব। আমি এই পাশে আসি, এই পাশে একটু ডিপ নেই, তার জন্য এখানে ক্লিক করতে হবে। আমি একটু ডিপ করে দিচ্ছি। এটা আমি বাম পাশে চাপিয়ে দিই, আর এই পাশটা ধরে একটু ডান পাশে চাপিয়ে দিই। তারপর এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে এই শেপটাকে আপনারা উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরের দিকে তুলে দিতে পারেন। এইভাবে কাস্টমাইজেশন করতে পারবেন। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই শেপটা ধরলাম বন্ধুরা, অনলি এই শেপটা। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে এই শেপটাকে অল্টার শেপে কপি করে একটু উপর দিকে নিয়ে নিলাম। তারপর আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট কালার চুজ করলাম। একটু ডাউন অ্যারো প্রেস করে একটু নিচে দিয়ে চাপিয়ে দিই। তারপর আমি এই নিচের অংশটুকু ধরলাম, এই অংশটুকু। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট। আপনারা চাইলে এই স্টকটা আর একটু নিচের দিকে নামিয়ে দিতে পারেন, ডাউন অ্যারো প্রেস করে নিচে দিয়ে চাপিয়ে দিতে পারেন, অথবা উপরের দিকে তুলে দিতে পারেন। আপনাদের যতটুকু এখানে সাদা দরকার ততটুকু সাদা দিতে পারবেন। উপরের দিকে আপ অ্যারো প্রেস করলে উপরের দিকে চলে যাবে, ডাউন অ্যারো প্রেস করলে নিচের দিকে আসবে। আর একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। অর্থাৎ আপ অ্যারো প্রেস করে উপর দিকে তুলে দিতে পারবেন, ডাউন অ্যারো প্রেস করে নিচের দিকে নামিয়ে দিতে পারবেন। লোগোটা আমি সেভ দিব, ফাইল, সেভ অ্যাজ আরকে লোগো। কাজটা আমি ইপিএস ফরম্যাটে সেভ দিচ্ছি। আপনারা চাইলে এআই ফরম্যাটে সেভ দিতে পারেন, ইপিএস সেভ। ওকে, একটু জুম আউট করি। আপনারা চাইলে আর্টবোর্ডটা ছোট করতে পারেন, তার জন্য আর্টবোর্ডে ক্লিক করবেন। শিফট অল্টার সিপি আমি রেশন অনুযায়ী ছোট করে নিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, লোগোটা ধরি,
লোগোটা গ্রুপ করব। সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল জি প্রেস করবেন, একটা গ্রুপ হয়ে যাবে। অলরেডি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন গ্রুপ হয়ে গেছে। এই লোগোটা আমি এই সেন্টারে বসাবো, তার জন্য অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন। আপনারা চাইলে এই লোগোটা আপনার কোনো ওয়েবসাইট অথবা ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে ফাইলটাকে সেভ দিতে হবে, ফাইল এক্সপোর্ট করতে হবে, সেভ ফর ওয়েব। এখানে কোয়ালিটি 100% আছে, অনেক সময় এখানে কমানো থাকে, আপনারা বাড়িয়ে দিবেন তাহলে রেজুলেশনটা পারফেক্ট আসবে। আর এখানে আছে পার্সেন্টেজ 100, এখান থেকে আপনারা বাড়িয়ে নেবেন, তাহলে এই ফাইলটা যত জুম করেন না কেন ফাটবে না। এখানে আমি 400 করলাম, তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করি, সেভ। আমি দেখাচ্ছি ফাইলটা ওপেন করে। এটা আমার জেপিজি ফাইল, আমি এই ফাইলটা সিলেক্ট করে প্রিভিউ করে দেখাচ্ছি, ওপেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আরকে লোগো ক্রিয়েট হয়ে গেছে। এখন জুম করি, যত জুম করি না কেন এখন আর লোগোটা ফাটবে না, ক্রিস্টাল ক্লিয়ার। আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে আরকে লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।